জিৎ ফিল্ম রক্স এবং গ্রাসরুট, জিদ্দা, সৌভিক কুন্ডু, গোপাল মাদনানি, অমিত জুমরানি, এদের কাছে একটা ছোট্ট অনুরোধ। সেটা হচ্ছে যে বুমেরাং খুব ভালো চলছে আমরা জানি, কলকাতা এবং শহরতলি সমস্ত জায়গাতে বুমেরাং মন জয় করছে দর্শকদের, সেটাও আমরা জানি। কিন্তু একটা অভিযোগ কিন্তু বারবার আসছে, যেহেতু আমরা মানে সোশ্যাল মিডিয়া অনেকের সাথে কানেক্টেড থাকি, তো আমাদের বন্ধু বান্ধব থেকে শুরু করে বিভিন্ন ফেসবুক ফ্রেন্ড থেকে শুরু করে যারা অপরিচিত, তারাও কিন্তু একটা জিনিস কমপ্লেন করছেন যে তারা বুমেরাং দেখার জন্য রেডি, একবার কেন বারবার দেখার জন্য রেডি, এবং অনেক ওয়েট করে বসে আছেন, ফ্যামিলি নিয়ে দেখবেন বলে তারা বসে আছেন, কিন্তু সেই সব জায়গায় কিন্তু বুমেরাঙের শোজ নেই। যেমন একটা ছোট্ট উদাহরণ দিচ্ছি, সেটা হচ্ছে আসানসোল, এবং এখানে কিন্তু অনেকেই দেখতে ইচ্ছুক, এবং এরকম প্রথমবার হলো যে মানে গত কয়েক বছর এই প্রথমবার এরকম হলো যে জিদ্দার কোনো সিনেমার শো সেখানে দেওয়া হয়নি, কোনো হলে সেখানে পায়নি। ওই জন্য, এবং আমার মনে হয় আরও অনেক জায়গা রয়েছে যেগুলো সব হয়তো আমরা জানিও না বা সেগুলো হাইলাইটও হয় না, তো আমার মনে হয় অনেক জায়গার দর্শক কিন্তু এই ছবিটা দেখার জন্য বসে আছেন, এবং অনেক ক্ষেত্রে কিন্তু অনেক দূরে দূরে গিয়ে তাদের দেখতে হয়, সেটা তাদের পক্ষে সম্ভব নয়, তাদের পক্ষে সম্ভব হলো তাদের ফ্যামিলির লোকের জন্য সম্ভব নয়। বুমেরাং যেহেতু একটা ফ্যামিলি এন্টারটেনার, সেহেতু মানে বাড়ির যারা বয়স্ক আছে তাদের নিয়ে যেতে গেলে অ্যাটলিস্ট কাছাকাছি একটা সিনেমা হল এবং প্রাইস রেঞ্জটা ঠিকঠাক হলে অবশ্যই সেটা সবার জন্য বেনিফিশিয়াল হয়। তাই আমার অনুরোধ, অবশ্যই আপনাদের কাছে অনুরোধ, তাদের হয়ে আমার অনুরোধ আপনাদের কাছে, যে আপনার ব্যাপারটা দেখুন, থার্ড উইকে চেষ্টা করুন, যদি সম্ভব নয় অ্যাটলিস্ট ফোর্থ উইকে চেষ্টা করুন, বেশি দেরি করবেন না কাইন্ডলি। কারণ একটা জিনিস মনে রাখবেন, জিনিসে যখন মানে ডিমান্ড থাকে না, সেটা সাপ্লাই দেওয়ার চেষ্টা করুন। হয়তো কোনো সময় আপনারা সাপ্লাই দিলেন, ডিমান্ড থাকলো না, সেটা যেন করবেন না, এবং দর্শকরা অবশ্যই এটার জন্য আগ্রহী, এবং তাদেরকে আমি অনুরোধ করব, তাদেরকে আপনারা হতাশ করবেন না, তাদের মানে তাদের ইমোশনটা বোঝার চেষ্টা করুন, তাদের ফিলিংসটা বোঝার চেষ্টা করুন, তারা যে দেখতে চাইছে, মন প্রাণ থেকে চাইছে, বাড়ির লোককে নিয়ে যেতে চাইছে, সেটা কিন্তু বোঝার চেষ্টা করুন, এটাই আমার রিকোয়েস্ট। এবং দেখুন, যদি যত অ্যাজ আর্লি অ্যাজ পসিবল, মানে শুক্র শনি রবিটা তো ক্রিম থাকে, যদি মানে শুক্রবার থেকে অ্যাড করা যায়, বা অ্যাটলিস্ট যদি মানে ফোর্থ উইকের বিগিনিং থেকে, মানে ফোর্থ উইকেরই প্রথম দিন যেটা শুক্রবার, সেখান থেকে যদি অ্যাড করা যায় শোজ, দুটো তিনটে হলে অ্যাটলিস্ট যদি দেওয়া যায়, অন্তত একটা হলো যদি দেওয়া যায় কয়েকটা শোজ, তাহলে কিন্তু আমার মনে হয় খুব ভালো হয়। এবং অনেক জায়গাতে যেখানে যেখানে বুমেরাং শোজ পাইনি, সেখানে কিন্তু অবশ্যই আপনারা চেষ্টা করুন, এবং একটু মার্কেটিং রিসার্চটা নিয়ে একটু কাজ করার চেষ্টা করলে আমার মনে হয় ভালো হয়। কোথায় কোথায় লোকের চাহিদা আছে, কোথায় কোথায় চাহিদা আছে অথচ হল নেই, চাহিদা আছে অথচ শোজ নেই, বা শোজ কম, বা টিকিট রেঞ্জ খুব হাই, এটা কিন্তু রিসার্চ করা খুবই দরকার। কারণ আমাদের এখন সিঙ্গেল স্ক্রিনের সংখ্যা অনেক কম, 750 থেকে এখন 150 বা তারও কম হয়ে গেছে। সুতরাং আমার মনে হয় এই ব্যাপারটা একটু কিন্তু দরকার মানে দেখা, কারণ যেহেতু সিনেমাটা ভালো হয়েছে, লোকে চাইছে দেখতে, সুতরাং ব্যাপারটা কিন্তু আপনারা কাইন্ডলি দেখুন, এবং অ্যাজ আর্লি অ্যাজ পসিবল একটা অ্যাকশন নিন, কারণ মানে অনেকদিন পরে করে আর লাভ কিছু হবে না, এবং বুমেরাঙের মতো সিনেমা কিন্তু বারবার আসবেও না, এটা একটা বাস্তব ব্যাপার। সুতরাং এটাকে এনক্যাশ করার চেষ্টা করুন, আপনাদেরও লাভ, দর্শকদেরও লাভ। আমার অনুরোধ শুধু নয়, এটা সবার হয়ে আমার অনুরোধ, এটা আপনারা রাখবেন, এটা আমার রিকোয়েস্ট। এবং যারা যারা ভিডিওটা দেখছেন তারা অবশ্যই শেয়ার করে দিতে পারেন, যাদের যদি কারোর পরিচিত থাকে এই হাউসের কারোর সাথে, অবশ্যই এটা শেয়ার করে দেবেন, এবং অবশ্যই চাইবো যে এটা যেন অবশ্যই অ্যাকশন না হয়। ধন্যবাদ, দেখা হবে নেক্সট ভিডিওতে, বাই।